লোভ দিই, তখন লোভ দিতাম। এগুলো ব্লগে উঠছে কিন্তু। হ্যালো গাইজ, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে লোকনাথ বাবার উৎসব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হয়েছে। একটু বেলা করে উঠি, কিন্তু আজকে লোকনাথ বাবার উৎসব বলে পুজো টুজো রয়েছে, ঘরে একটু ছোটো করে পুজো করা হয়। মানে ছোটো একটা মূর্তি রয়েছে লোকনাথ বাবার, ছোটো করেই পুজোটা করা হয়, তো সেটা করতে হয় বলে উঠে পড়েছি তাড়াতাড়ি। আর এখানে করছি চা, এখানে চা করছি। আর সুমন গেছে বাজারে, সোনাই এখনও ঘুমোচ্ছে। তো আজকে সকাল থেকেই ভাবছি অনেকদিন ব্লগ করিনি, বড় ব্লগ করিনি, রিলস দিয়ে যাচ্ছি, সময় হচ্ছে না, তাই তো ভাবলাম কি আজকে একটু ব্লগ করি ছোটো করে একটা। তো সেই জন্য ব্লগটা শুরু করলাম, সাথে থেকেও দেখতে থেকো। তো সকালের দিকটা র চা খেতেই পছন্দ করি, মানে সকালে আমরা র চাই খাই। এখন চাটা খেয়ে যাচ্ছি। তো সোনাই যেহেতু ঘুমোচ্ছে, সেই জন্য ভাবলাম যে এখন টিফিনটা করে নিব। ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে আর করতে পারবো না, সেই জন্যে আজকে একটু চাউমিন করব। আর বাবু এসেছে, বাবুকে দেখানো হয়নি, পরে দেখাবো। কালকে রাতে বাবু এসেছে, তো বাবু এসছে, ও চাউমিন খেতে ভালোবাসে, আমরাও অনেকদিন চাউমিন খাইনি, তো সেই জন্য ভাবলাম প্লেন একদম আলু দিয়ে, কোনো সবজি আর তেমন কিছু দেবো না, জাস্ট প্লেন আলু দিয়ে করবো, হলুদ দিয়ে। কারণ আলু দিয়ে হলুদ দিয়ে চাউমিন খেতে ভালো লাগে, আমাদের সেটা করা হয় না, আমাদের সাধারণত ভেজিটেবলস দিয়েই, অন্যরকম সবজি দিয়েই করা হয়। তো সেই জন্য ভাবলাম প্লেন চাউমিনটা আজকে করে খাই, সেটা করে নিচ্ছি। গোটা গোটা দিলেই ভালো হতো, তাহলে গোটা গোটা দিলে সত্যি ভালো হয়, গুঁড়ো গুঁড়ো করে দিলাম, গোটা করে দিলে ইয়ে থাকে, আমি ভুল করে ভেঙে দিলাম, এগুলো ভাঙাটা ভালোই হয়েছে, কুচো কুচো হয়ে গেল। সোনাই উঠেও পড়েছে, যেটা ভয় করছিলাম সেটাই বলে, এক্ষুনি উঠে পড়েছে, মা গেছে, মাই পুজো দিয়ে রেখেছে। আমি সেই সত্যি কথা বলতে কি, সকালবেলা আমার পক্ষে পুজো দেওয়া একদমই সম্ভব হয় না। সোনাইকে মানে ওর দেখাশোনা করতে গিয়ে, ও স্নান খাওয়ানো এসব করতে গিয়ে সকালে আমি একদমই পুজো দিতে পারি না। মাই পুজো দেয় সকালে, মা দেয়, কখনো বাপি দেয়, আর আমি সন্ধ্যাবেলাটা সন্ধে দিয়ে দিই। সুমন এসে গেছে বাজার থেকে, তো সন্ধ্যেবেলাটা আমি সন্ধে দিই, সেরকমই আজকেও তাই করবো। মা সকালে দিয়ে দেবে, আমি সন্ধ্যাবেলা দেবো। এসছে সুমন, তো সুমন বাজার থেকে সব কেনাকাটি করে নিয়ে চলে এসেছে। তো সুমন এই মাছ টাছগুলো নিয়ে এসেছে, মাছ মাংস ডিমগুলো। আমাদের সপ্তাহের সমস্ত বাজারটা তো একসাথেই হয়ে যায়, তো সেই জন্য সবজি মাছ মাংস যা যা দরকার সব একদিনেই কেনা হয়, সারা সপ্তাহ চলে তাতে, সেভাবেই কেনা হয়। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে এটা করে নেবো। কি বড় এটা, দেখো ভাঙেনি, তাই এটা ছিঁড়েও যায়নি। চাউমিনটা রেডি করে সোনাইয়ের খাওয়ার ব্যবস্থা করতে হবে, ওকে খাওয়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে এটা করে নিই। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমার, ঠিক আছে? আমি চাউটা রেডি করে নিই। তো আমার দেখো রেডি হয়ে গেছে চাউটা, একদম প্লেন সিম্পল, একদম কিচ্ছু নেই, একদম মানে শুধুই প্লেন, তবে খেতে কিন্তু খুব টেস্টি। আমার তো ভালো লাগে ভীষণ, জানি না তোমাদের কেমন লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। ওই মানে জাস্ট তেল দিয়ে, একটু ঘি দিয়ে, ঘিও দেওয়া যেতে পারে, তেল ঘি আর পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, এখনও যদি আমি পেঁয়াজ দিইনি ওর মধ্যে আজকে,
তো পেঁয়াজ কেউ প্রয়োজন হলে নিতে পারো, নাও নিতে পারো। তেল ঘি দিয়ে এটা চপচপে করে করলে না বেশ দারুণ সুন্দর লাগে খেতে। আর আমার এটা করলেই না একটা কথা মনে পড়ে যায়, সবসময় তো সবজি দিয়ে খাওয়া হয়, ওর সবজি দিয়ে খাওয়ার টেস্টটা অন্যরকম মনে হয়, আর এর টেস্টটা অন্যরকম লাগে। তো আমার তো বেশ ভালো লাগে। আর কি বলতো, মানে এইরকম করলেই, হলুদ দিয়ে চাউমিনটা করলেই না আমার মনে পড়ে যায় স্কুল লাইফের একটা ঘটনা। আমার ছোটোবেলার বান্ধবী আছে, একদম ছোটোবেলার, স্কুলে ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়ি। তো স্নেহা যদি ব্লগটা দেখে থাকে, আমি জানি না ব্লগটা দেখছে কিনা, তুই স্নেহা ব্লগটা দেখে থাকিস তো বলছি আজকে শোন, তুই যে চাও আনতিস না আগে টিফিনে স্কুলে, তো শেয়ার করে তো আমরা সবাই খেতামই, শেয়ার করে খাওয়া হতো, কিন্তু ওর যে চাউটা আনতো সেটা বানিয়ে আনতো একদম তেল এরকম হলুদ চাউ বানিয়ে আনতো। মানে আমরা সাধারণত ভেজিটেবলস দিয়ে আনি, কিন্তু ও এরকম হলুদ চাউ বা কিছু থাকতো না, তেমন পেঁয়াজ আর আলু দিয়ে থাকতো, সাদা সাদা চাউ, বেশ তেল একদম এরকম টাইপের চাউ বানিয়ে আনতো। সেটা দেখে আমার খুব লোভ লাগতো, আমরা শেয়ার করে খেতাম, ও আমাকে দিত, আমি ওকে দিতাম। আমার টিফিনটা মানে এইটুকু খেয়ে না পোষাতো না, মনে হতো বেশ বাহ কি সুন্দর অয়েলি টেস্টি লাগছে, তো ভালো লাগতো। দেখ তো চাউটার কথা আমার এখনো মনে আছে, লোভ দিই তখন লোভ দিতাম যখন স্কুলে পড়তাম ছোটোবেলায়। যাই হোক, এখন তো নিজে বানাই, তখন তো ছোটো ছিলাম, বুঝতাম না, বানাতে পারতাম না অত। তো যাই হোক, আর দেখো আমাদের গাছগুলো বেশ সুন্দর হয়েছে, বড় বড়। সোনাই তো উঠে গেছে, ওখানে মা ওকে সামলাচ্ছে, আমি এটা করলাম কাজ। রান্নার মাসি এক্ষুনি চলে আসবে, রান্নার মাসি চলে এলে আবার আমাকে কিচেনটা ছেড়ে দিতে হবে, তো এটা বানিয়ে নিলাম। রান্নার মাসি এসে আবার দুপুরে রান্নাগুলো করে দিয়ে যাবে। এই দেখো তুলসী গাছটা আবার নতুন হয়েছে, পুরনো যে তুলসী গাছটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো হওয়ার পর এটা নতুন হয়েছে, গাছটা বেশ সুন্দর হয়েছে। তো তুলসী গাছটা নষ্ট হয়ে যাওয়ার পর না ভীষণ মন খারাপ হয়ে গেছিল, তো যাই হোক এখন হতে আবার মনটা ভালো হয়েছে। আর এইগুলো দেখো, এটা কি ভালো লাগছে না, আমব্রেলা গাছ, এটা আমার ননদ পিউ এনে দিয়েছিল। তো আমব্রেলা গাছটা তখন খুব ছোট ছিল, আস্তে আস্তে বেশ ভালো বড় হয়ে গেছে। আর এখানে জবা গাছটাও সুন্দর হয়েছে। আর মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, মানি প্ল্যান্টের পাতাই দেখো, মানি প্ল্যান্টের পাতা যে কোথায় কোথায় গেছে তার ঠিক নেই। মানি প্ল্যান্টের পাতাটা আমি মানে ভেবেছিলাম এই যে ওপরে লাগাবো, এখানে পেরেক পুঁতে আর সুন্দর করে এইভাবে মানে জানলাটা এইভাবে ক্রস করে আমি সাজাবো, এটা ভেবেছিলাম মানি প্ল্যান্টটা, কিন্তু কিছুতেই মানে ভাবনা সে আর কিছুতে কাজে হচ্ছে না, কাজে করা হচ্ছে না। মানি প্ল্যান্টটা সেই ওই কোথা থেকে এসছে কি জানি, মানে মানি প্ল্যান্টটা যে মানে আগা কোথায় গোড়া কোথায় আমি খুঁজে পাবো না, এত বেশি বড় হয়ে গেছে। আর কি সুন্দর দেখো পাতাগুলো লাগছে, পুরো প্লাস্টিকের পাতাগুলো, বুঝতে পারছো মানি প্ল্যান্টের পাতাগুলো। নিজের চোখে দেখলে আমি জানি না ক্যামেরা কেমন লাগছে, কিন্তু নিজের চোখে দেখলে না মনে হবে পুরো প্লাস্টিকের পাতা, জানো একদম প্লাস্টিকের পাতা, এত সুন্দর হয়েছে গাছটা, পুরো প্লাস্টিকের পাতা লাগছে। এর আগা গোড়া আমি কিছুই খুঁজে পাবো না, এত বেশি বড় হয়ে গেছে, দারুণ লাগছে। আর এই আমব্রেলা গাছটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ পিউ। গাছটা দেখ কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। চলো যাওয়া যাক, কিচেনটা নোংরা হয়ে আছে, কিচেনে টপ করে গুছিয়ে দিই, রান্নার মাসি চলে আসবে আবার, তারপরে সোনাইয়ের খাবার জোগাড় করি, মা তো পুজো করবে, চলো পরে আসছি। দেখো দু ভাই বোনে এখনো ঘুমাচ্ছে, এখানে বাবু ঘুমিয়ে আছে, এখনো ওঠার নাম নেই, এত বেলা হয়ে গেছে, 10টা বাজে। বাবু শুয়ে আছে আর ওখানে ওর বোনও শুয়ে আছে। দেখো চুপি চুপি দেখাই, নাহলে আমার গলার আওয়াজ পেলে আবার চলে আসবে উঠে চুপটি করে। একটুখানি দেখিয়েছি, আমার গলার আওয়াজ পেলে এবার চলে আসবে, আমি চলে এলাম তাড়াতাড়ি ওকে নিয়ে। এবার তো এই যে আমাদের লোকনাথ বাবার পুজোটা হয়ে গেছে, এই ছোট মূর্তিটাই আছে, তবে আগামী দিনে একটা পাথরের মূর্তি কিনবো এরকম ইচ্ছা আছে, যদি লোকনাথ বাবা চান তো নিশ্চয়ই হবে একটা পাথরের মূর্তি। জন্মাষ্টমীতেই সেটা কিনে প্রতিষ্ঠা করবো এরকমই একটা ইচ্ছা আছে, কারণ জন্মাষ্টমীতেই তো লোকনাথ বাবার জন্মদিন, তো সেই জন্য সেটাই ইচ্ছা আছে। আপাতত পুজোটা মা করে ফেলেছে, পুজো হয়ে গেছে, প্রসাদ তোলা হবে। তো আমাদের 4 জনের এই চাউমিন নিয়ে নিয়েছি, আমার, মায়ের, বাপির আর সুমনের। বাবু তো এখনো ঘুমাচ্ছে, আর খেতে খেতেই সোনাইকেও খাইয়ে দেবো। সোনাই ওখানে খেলছে ঘরে, ওর বাপির সাথে খেলছে, বাবু তো এখনো ঘুমাচ্ছে, আমি খেতে খেতে ওকে খাইয়ে দেবো। পাকা মাছ এনেছে কেন বলো? এই যে দেখো সুমন নিয়ে এসেছে মাছ কিনে, এগুলো আমাদের যতদিন যাবে তারপরে আবার মাছ কেনা, মানে অনেকদিন চলে যাবে অবশ্য। এই চিকেন নিয়ে এসেছে, চিকেন, আর এখানে আছে রুই মাছ, আর এটা বাটা মাছ, রুই আর বাটা, আর এখানে আছে পমফ্রেট, এখানে আছে আমার সোনাই এখন খেতে শিখেছে, সোনাইয়ের জন্য এই শিঙি মাগুর মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তো আপাতত এই সপ্তাহে এগুলোই কেনা আনা হয়েছে, আবার নেক্সট উইকে দেখা যাক অন্য কি কেনা যায়। তো এগুলো এখন বাছবো, বাছাই আছে, মানে এগুলো এখন ধোবো,
ক্লিন করে এগুলো ধোবো, বাছাই আছে, ক্লিন করে ধুয়ে তারপরে ফ্রিজে সব ঢুকিয়ে রাখবো একটা একটা করে। চলো কাজটা করে নিই। ভালো হয়েছে। তো এখন 3টে বেজে গেছে, খেতে বসছি। আমি আর বাবু, মা বাপি খাওয়া হয়ে গেছে। আমি মা বাপি যখন খাচ্ছিল তখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, সোনাইকে খাওয়াচ্ছিলাম আমি। তো সোনাইকে খাইয়ে এখন মা গেছে, এই যে দরজা বন্ধ, কিছু যেতাম না থাক। তো এই যে মা সোনাইকে ঘুম পাড়াচ্ছে আর আমি আর বাবু খেতে বসে গেছি। সুমন গেছে, আজকে একটা মিটিং আছে। এই যে বাবুকে তো দেখানো হয়নি, তো হাই করে দাও। অনেকদিন পর তুমি এসছো, অনেকদিন পর বাবু এসছে বাড়িতে, আর সেই জন্য ওকে দেখানোও হয়নি, কারণ আমি সময় পাইনি আর ব্লগটা করার, কন্টিনিউ করার। সোনাইকে খাবার দাবার দিয়ে একদম কমপ্লিট করে মা ঘুম পাড়াচ্ছে, আমরা খেতে বসেছি। মেনুটা তোমাদের দেখিয়ে দিই, আজকে খিচুড়ি করেছি। লকডাউন ব্লগের উৎসবে দিন আমাদের খিচুড়ি খেতেই ভালো লাগে, তো খিচুড়ি করা হয়েছে। বললাম খিচুড়ি করো আজকে, তো এই যে খিচুড়ি আছে, একটা চচ্চড়ি রয়েছে, পটল ভাজা, আলু ভাজা, আর এই যে রয়েছে আম আর কিশমিশ দিয়ে চাটনি, আমার কিশমিশের চাটনি। আর এই মেনু। বাবু তো খেতে শুরু করে দিয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, আমারও খেতে পেয়েছে। চলো খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, বাবু তো খাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেল, আমি এখনো শুরু করলাম না, আমি শুরু করি খাওয়াটা। বলে গেছে, বললাম না পেট ভরে যাবে। বই ভরেছে এখন এতটা আছে, বললাম না হবে না পেট, আর কত খাবো? এমনি বলছিস? হ্যাঁ, আর কত খাবো? আমার তো খিচুড়ি খেতে ভালোবাসে, আমি আমাকে নিতে পারবো, কিন্তু প্রচন্ড গলে গেছে, গলিয়ে দিয়েছে একদম। মাংস ভাত কবে না? সুমন, হ্যাঁ সুমন তো এখন আসেনি, ও এলে পরে সুমনকে আমার খেতে দেবো। সুমনে আসতে বাজবে, বিকাল হয়ে যাবে, 5টা বেরিয়ে যাবে হয়তো, মিটিং আছে আজকে। সবটা খেয়ে নেওয়া যাক, পরে আসছে। কপিস করে দেয় একজনকে, খেয়েছি একবার, খেয়েছি না। তো হ্যালো গাইজ, ভীষণ গরম। তো সন্ধ্যেবেলা এই দুপুরের পর থেকে আর ব্লগটা করিনি মানে ঘুমিয়ে পড়েছিলাম, আর করাও হয়নি। ভীষণ ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, আর অনেকটা রাত অবধি ঘুমিয়েছি একটু দেরি করেই আর কি। আর ঘুম থেকে উঠতে তো অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধ্যে পেরিয়ে গেছে, যেহেতু দেরি করে শুলাম। সোনাইও উঠে গিয়েছিলো বলে আর ঘুমোতে পারলাম না। তারপরে মা সোনাইকে দেখছিলো, ওরা দেখছিলো, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেরি করে উঠেছি বলে আর ব্লগটা কন্টিনিউ করে নিই, ভাবলাম যে এবার শেষ করে দিই। তো এই এখন 9টা বাজে, রাত 9টা বাজে। তুমি হেঁচেই যাও শুধু। যাই হোক, এখন 9টা বাজে, আর আজকে রাত্রিবেলায় ডিনারেও আমাদের ওই সেম খিচুড়ি টিচুড়ি খাবো। মানে সকালে তো, দুপুরে তো লাঞ্চে বানাতে বলেছিলাম খিচুড়ি, তো মাসি খিচুড়ি বানিয়ে দিয়েছিল। তো আর আজকে ডিনারেও খিচুড়ি, মানে 2টো জায়গা থেকে প্রসাদ এসেছে। মামি দিয়ে গেছে প্রসাদ এক জায়গা থেকে, আবার দিদিরা এক জায়গা থেকে প্রসাদ আনে, সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে। তো অনেকগুলো প্রসাদ, সবাই রাতে রান্নাই করিনি আমরা। কি হাঁচছ গো, আশ্চর্য, হেঁচেই যাচ্ছে। ইস, এগুলো ব্লগে উঠছে কিন্তু পুরো ওয়াইল্ড অ্যানিমালের মতো আওয়াজ করছে। তো এই দেখো, তোমার দেখাচ্ছি কতগুলো খিচুড়ি টিচুড়ি হয়েছে। দেখো দেখেছো কত ভোগ খিচুড়ি। 3 জায়গায় খিচুড়ি রয়েছে, আলুর দম রয়েছে, এটা পোলাও রয়েছে, তারপরে পায়েস রয়েছে, বোঁদে রয়েছে। তো সেই জন্যে আর রাতে কোনো রান্না করা হয়নি, এগুলোই খাওয়া হবে ব্যাস। আর কি বলবো, রাতে তো একই খাবার, আর কি দেখাবো। তো ব্লগটাও এখানেই এন্ড করছি। অনেকদিন পর তো ব্লগ করছি, এতদিন করিনি, ছোটো ছোটো রিলস দেখছিলাম। হেঁচেই যাচ্ছে কিসের যে হাঁচি বুঝতে পারি না। অনেকদিন পর ব্লগ দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি, অনেকেই সাবস্ক্রাইব করোনি দেখছি, অনেকজন সাবস্ক্রাইব না করেই দেখছো আমার ব্লগ বা রিলস। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও না, কি অসুবিধা আছে একটু সাবস্ক্রাইব করতে, তো করে দাও। আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও। ভালো লাগলে শেয়ার, কমেন্ট করতে ভালো লাগে, কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে অন্য কোনো নতুন একটা দিনে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সকলে ভালো থেকো।